গুড ইভিনিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? হোপসো সবাই ভালো আছো। অ্যান্ড আজ দুপুরেই তো কথা হলো তোমাদের সঙ্গে, অ্যান্ড আজ দেখো আবার বিকেলেও চলে এসেছি। তো এখন বিশেষ কিছু না, শুধুমাত্র ভাবলাম যে অয়েলের উপর একটা টিপস দিলাম যেহেতু তোমাদেরকে, তো অয়েল মাসাজ হবে সেটাও ভাবলাম একটু ছোট্ট করে শেয়ার করি। তো আমি এখন অয়েল মাসাজটা করব না, করাবো, সেটা হচ্ছে মা করে দেবে আমায়। তো মা কোথায় আছে গো? দেখতে পাচ্ছি না তো। পাবো কি? দেখবে? এই যে মা। তো যাই হোক, মা বসেছে অ্যান্ড আমিও বসে গেছি। বেডেই বসেছি, বেডে বসেও দেওয়া হয় আমাদের, বা কখনো নিচে আর কি চেয়ারেও বসে দিই। তো যাই হোক, আজ আমরা বেডেই বসেছি কারণ ঠান্ডা তো, তাই আর কি। তো এবারে মা, তুমি তো মাসাজটা করার জন্যই বসে পড়েছো, তাই তো? মা আবার আমায় মাসাজটা করে দিয়ে একটু রেস্ট নেবে, অফিস থেকে এসে ফিরে নিয়ে যা করণীয় কর্ম ছিল ছোটো মোটো, তারপর রুটি খাই রাতে, সেগুলো সব বানিয়েছে অ্যান্ড নানা ধরনের কাজ ছিল আরও টুকিটাকি, সম্পূর্ণই করলো। এবারে মাসাজটা করে দেওয়া হলেই ব্যাস মার আজকের মতন কাজ শেষ। তারপর একটু রেস্ট করে খাওয়া দাওয়া হবে আর কি। যাই হোক, যা বলছিলাম, আমি মেন টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে অয়েল মাসাজ। তো বসে পড়েছি, এবারে মাসাজ করে দেবে মা, তো সেটাই শেয়ার করব। অ্যান্ড হ্যাঁ, তো বলে রাখি অয়েল মাসাজের ব্যাপারটায় যে আমি কিন্তু দুপুরবেলা দেখিয়েছিলাম যে আমি আমার অয়েলের মধ্যে কি কি অ্যাড করি অ্যান্ড সেগুলোর গুণাগুণের বিষয়ে কিন্তু আমি ছোট্ট করে বলেও ছিলাম। তো আরেকবার শুধু বলছি একটাই, যে উইকে অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও অয়েলটা কিন্তু মাথায় মাসাজ করো আর কি। কারণ 7 দিনই শ্যাম্পু থাকলে কিন্তু চুলের কন্ডিশন একটা টাইমে গিয়ে খুব খারাপ হয়ে যাবে অ্যান্ড তখন আর কিছু করার থাকবে না। হ্যাঁ, এখন যদি দামি দামি মেডিসিন খাও যেগুলো স্যুট করবে তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু কেনই বা ওই পর্যায়ে যেতে দেবে? তো সিম্পল একটাই কথা, যে সপ্তাহে অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও মাসাজ করো। আর বেশি তো ভালো হয়, ধরো আজ দিলে কাল রাখলে পরশু ধুয়ে নিলে, যেটা নাকি আমি ফলো করি। আমি হচ্ছে থার্সডে, হ্যাঁ থার্সডে, থার্সডে না ওয়েডনেসডে, থার্সডেই তো, হ্যাঁ থার্সডে দেওয়া হয়। কি মা, তোমার তোমার রিয়েকশনটা এমন হচ্ছে কেন? দেখো মাকে। আচ্ছা যাই হোক, মা খুব টায়ার্ড, আমি ছোট্ট করে বলে দিই। তো আমি হচ্ছে থার্সডে আমি অয়েল মাসাজ মা করে দেয়, থার্সডে থাকে অ্যান্ড ফ্রাইডেও রাখি, তারপর স্যাটারডে সেটাকে ওয়াশ করে নিই। আর যখন স্কুলে পড়তাম তখনও আমি মাসাজ করাতাম। তো তখন স্কুল কলেজ আমার যখন ছিল তখন আমি কি করতাম, সেই ফ্রাইডে নাইট আমি অয়েল মাসাজ করাতাম, স্যাটারডে রাখতাম অ্যান্ড সানডে ওয়াশ করতাম। আর স্যাটারডে করে আমি কখনোই না স্কুলে গেছি না কলেজে গেছি, সেটা আমি বাঙ্ক করতাম, যার জন্য আমাকে ফাইনও দিতে হয়েছিল অ্যান্ড আমি দিয়েও ছিলাম। তাও আমি স্যাটারডে কখনো আমি প্রেজেন্ট ছিলাম না। তো ঠিক আছে, চলো আজ আবার সেই বৃহস্পতিবার দিচ্ছি। এখন আবার দিনটাকে একটু চেঞ্জ করেছি, চেঞ্জ এই জন্যই করা কারণ আমি যেখানে কাজ করি আর কি, তো আমার ওখানে স্যাটারডে করেই অফ, উইকলি অফ যেটা, সেটা স্যাটারডে। সো ওই জন্য স্যাটারডে একটু ঘুরতে ফিরতেও বের হই, তোমরা জানো না, তোমরা হয়তো সেইভাবে আমি শেয়ার করিনি ব্যাপারটা। তো আমি স্যাটারডে করে একটু ঘুরতে বেরোই। তো এবারে ঘুরতে গেলে তো ব্যাপারটা একটু চিপকু চিপকু হয়ে যায়, তো সেটা ভালো লাগে না। সেই জন্য আমি এবারে কী করেছি, সেই থার্সডে করে তেলটা দিয়ে দেয় মা, ফ্রাইডেটা রাখছি অ্যান্ড স্যাটারডে ওয়াশ করে নিচ্ছি, তারপর বিকেলে টিং টিং করে ঘুরতে বেরোচ্ছি। তো ঠিক আছে, চলো এবারে মা আর ধৈর্য কুলাচ্ছে না, আমি এবারে মাকে বলি যে মাসাজটা করে দিতে। ফার্স্ট হচ্ছে গিয়ে হেয়ারটাকে তো অবশ্যই ওপেন করে নিতে হবে অ্যান্ড তারপর জিনিসটাকে আমি এক হাতে পারছি না, আমি খুলে নিয়ে তারপর বলছি, ঠিক আছে? দাঁড়াও, খুব টাইট করে বেঁধেছিলাম তো, বা পড়েও গেল। আমি কিন্তু কোনো ইসে ইউজ করি না, ওই যে কোনো মোবাইলের স্ট্যান্ড ইউজ করি না, আমি মোবাইল হাতে ধরেই কিন্তু সবসময় ভিডিওগুলো শ্যুট করে থাকি। তো ওই জন্যই পড়েও যায়, ঠিকঠাকভাবে হয়ও না। যাই হোক, আর আমি তেলের মধ্যে কি দিয়েছিলাম মনে আছে তো? ক্যাস্টর অয়েল আর হচ্ছে অ্যালোভেরা জেল, আর আমি কোকোনাট অয়েলটাই ইউজ করি, তো সেটাই আমি দিয়েছিলাম। এবারে চুলটাকে কিন্তু খুব সুন্দর করে আঁচড়ে নিতে হবে, না হলে এলোমেলো চুলে তেল দিয়ে কোনো লাভ নেই, কারণ দিতেও অসুবিধে আর তেলটা ঠিকঠাকভাবে লাগেও না। তো সুন্দর করে ফার্স্ট একটু চুলটাকে আঁচড়ে নিতে হবে অ্যান্ড ট্যাঙ্গেলস যদি থাকে সেগুলোকেও রিমুভ করে নিতে হবে, ঠিক আছে? আর বেশি ভালো হয় হাতের সাহায্যে করলে, কারণ হেয়ার কম যতই ভালো করে বা
ওই হয় না মোটা যেটা, সেটা ইউজ করলেও কিছু কিছু ট্যাঙ্গেলস এমন ধরনের থাকে যেগুলো ছাড়তেই চায় না, তখন চুল অনেকটা ছিঁড়ে যায়, ভেঙে যায়। সেই জন্যে তোমরা হাত দিয়ে করে নিও, সেটা খুব ভালো হয়। তারপর একটু হেয়ার কম করে নেবে, ব্যাস। অ্যান্ড হ্যাঁ, এই গুড ভাইবসের যে তোমার ক্যাস্টর অয়েলটা আমি যেটা দেখিয়েছিলাম, সেটা কিন্তু সত্যি খুব ভালো। কারণ অক্টোবরে আই থিঙ্ক, অক্টোবরে পুজো হলো না, দুর্গা পুজোটা। তো না দেখা যায় না, তো যাই হোক মা কিছু একটা বললো। তো অক্টোবরে দুর্গাপুজো হয়েছিল। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মান্থ রানিং চলছে, তাই তো। তো এই 5 মান্থে আমি যখন চুলটা কাটিয়েছিলাম না, এই যে আমার বিশেষ করে যে কেটে দিয়েছে, এত বাজেভাবে কেটেছিল, দুটো সাইড দুই রকমের হয়েছে। এই সাইডটাতে লেন্থটা এই ধরনের, এই সাইডের লেন্থটা একদম ছোট, এটার সঙ্গে এটার কোনো ম্যাচই নেই, ঠিক আছে। তো এবারে লেন্থ কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছিল, আমি কিন্তু ওনাকে অতটাও শর্ট করতে বলিনি যতটা উনি করে দিয়েছে। তো যাই হোক, আর ওনার কাছে যাওয়া হচ্ছে না এই চুলের ব্যাপার নিয়ে। কিন্তু থ্রেডিংটা খুব ভালো করে, তো আমি ওনার কাছে যাচ্ছি, পুজোর থেকেই শুরু করেছিলাম, তো থ্রেডিংটা ওনার থেকেই করাচ্ছি। কিন্তু যা বলছিলাম যে এই 5 মান্থের মধ্যেই কিন্তু এই ক্যাস্টর অয়েলটাই আই থিঙ্ক অনেকটা হেল্প করেছে চুলের লেন্থটাকে বাড়ানোর জন্যে। তো মা এবারে করে দাও। তো মা এবারে অয়েল ম্যাসাজটা করুক। তো মা কিন্তু প্রফেশনাল যে সেই ধরনের ম্যাসাজ করতে পারে সেটা আমি বলছি না, খুবই মা যেভাবে পারে সেইভাবেই করছে। তো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে এবারে তেলটার অবস্থাটা কি। এই যে দেখো, এখানে অ্যালোভেরা জেলগুলো কিন্তু এই যে চামচেও কিছুটা আটকে আছে, আর তেলের বাটির তলাতেও কিছুটা পড়ে আছে। তো যাই হোক, অ্যালোভেরা জেলগুলো জমে থাকে, এটা মা যখন দেবে তখন সুন্দর করে জিনিসটাকে হাত দিয়ে যখন মেল্ট করাবে না, তখন সুন্দর মেল্ট হয়ে যাবে। অ্যান্ড এটাকেও নিয়ে বসেছি, যদি প্রয়োজন হয় আবার এটার থেকেও অ্যাড করব। তো ঠিক আছে, এবারে মা আমাকে ম্যাসাজটা করে দিক। আচ্ছা, টিভিতে একটু সাউন্ড দিচ্ছি, মার সিরিয়াল শুরু হয়ে গেছে। अक्षय ने वो कंगन मुझे पहने में देख तो लिया है, अब जब वही कंगन वो अपनी बहन को पहने में देख लिया, उसे थोड़ा अजीब तो लगे। एग्जैक्टली, यही सोचना है कि वो कंगन। আর হ্যাঁ, তেলটা দেওয়ার আগে কিন্তু আমি আবার একটু গরম করেছিলাম, ঠিক আছে, একটু গরম করে নিয়েছি, কারণ ওই হট অয়েল ম্যাসাজ যেটা আর কি, হট অয়েল ম্যাসাজটা কিন্তু স্ক্যাল্পের জন্যে খুব ভালো, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো করে। তো দ্যাটস ওয়াই আমি এটাকে গরম করে নিয়েছি। মা কিন্তু খুব সুন্দর করে সেকশন ওয়াইজ কি বলে ওটাকে, তেলটাকে ফিঙ্গার টিপসে নিয়ে তারপর কিন্তু লাগায়। দেখলে ফিঙ্গার টিপসে করে নিয়ে তারপর কিন্তু ওই পার্ট পার্ট করা আছে, তো সেগুলোতেই লাগাচ্ছে। আচ্ছা, আমার এই জায়গাটা একটু দেখো তো, টর্চটা অন করে দাও। দেখো, मुझे पता है राम जीजू नीरज को पसंद नहीं करता है, लेकिन एटलीस्ट वो मेरी मदद तो कर सकते हैं ना। क्या करोगे बताइए। नीरज बेकसूर है, तो वो बेकसूर है, ঝুলে লাগা ঠিক আছে না, कसम खाइए वो ऐसे कभी এই नहीं कर জায়গাটা, सकते। এই যে রাফ রাফ জায়গাটা। मुझे पता है आप क्यों नीरज के बीच की टेंशन, मुझे पता है आप दोनों की नहीं बनती, হ্যাঁ হ্যাঁ, प्लीज टेल मी कि आप मेरी मदद करोगे प्लीज। कसम कोई
ঝুলে যায় ব্যথা করে। हाँ थैंक यू चलो अब सब ठीक हो जाएगा बेटे बेटा तू अंदर जा अपने पति के पास तो सारा इसको लेके अंदर जाओ ऐसे वक्त में इसको उसका सहारा बनना चाहिए चलो तो उसे लेके जाओ जाओ मैं अंदर जा रही हूँ আচ্ছা, এইভাবে যদি সম্পূর্ণটা শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে না। তো আমি একটু কেটে কেটে দিচ্ছি, ঠিক আছে? তো এবার তো দেখেই নিলে এখন সম্পূর্ণ চুলটাকে এরকম সেকশন ওয়াইজ করবে আর ফিঙ্গার টিপ দিয়ে এইরকম ফিঙ্গার টিপে তেলটাকে নিয়ে ব্যাস এরকম পার্টিশন করা আছে অ্যান্ড এরকম এরকম করে দিয়ে নিচ্ছে, ঠিক আছে? ওই যে দেখতেই পাচ্ছ। তো নেক্সট স্টেপে যখন যাবে তখন আবার আমি শেয়ার করছি, ঠিক আছে? টাটা। তো সেকশন ওয়াইজ দেওয়া হয়ে গেছে। এবারে লেন্থ যেটা আছে, হেয়ার লেন্থ, আই মিন স্ক্যাল্প ইজ ডান, এখন হেয়ার লেন্থে দিচ্ছে মা, ঠিক আছে? ওটার হেয়ার লেন্থটাকেও কিন্তু একবারে সম্পূর্ণটা নিয়ে দিচ্ছে না, ছোট ছোট ভাগ করে নিয়েছে। এবারে হ্যাঁ, এই যে দেখলে ছোট ছোট ভাগ করে নিয়ে সুন্দর একদম পুরো দিচ্ছে আর কি। তো এইভাবে সম্পূর্ণটা দিয়ে নিই, তারপরে থার্ড স্টেপ সেটাও শেয়ার করব। অ্যান্ড দেওয়াটা একটু এইভাবে দিও, ভালো হবে একদম স্ক্যাল্প টু লেন্থ পর্যন্ত। তো ঠিক আছে, থার্ড স্টেপে দেখা হচ্ছে আবার। তো এবারে থার্ড, তাই তো? দেখো কাকে জিজ্ঞাসা করলাম, কোনো উত্তরই নেই। এবারে থার্ড। হ্যাঁ না, কিছুই বলছে না, কি আশ্চর্য! আরে বলো থার্ড নাকি? ও আমাকে বলছিস? ও আচ্ছা, আর কে আছে? এবারে থার্ড। কথা বলতে পারছি না, এতটা আরাম ফিল হচ্ছে। থার্ডটাতে হতে পারে পাগল পাগল লাগছে দেখতে আমার, কিন্তু আমার যথেষ্ট আরাম ফিল হচ্ছে। তো যাই হোক, মা সুন্দর চুলের ভিতর দিয়ে জাস্ট এইরকম করে হাতটা দিয়ে এইরকম এরকম করে ম্যাসাজ করছে, ঠিক আছে? মা তো অত ভালোভাবে ডিসক্রাইব করতে পারছে না, আমিও করতে পারবো না যখন মা আবার ম্যাসাজ শুরু করবে, কারণ অনেকটা আরাম লাগে। তো ওই জন্য আমি মাঝখান থেকে বলে নিলাম, এবারে মা তুমি করো। চোখ বন্ধ হয়ে আসছে, মা আসছে। মা জানে প্রত্যেকবার তেল দিতে গেলেই আমার এই স্টেপটা যখন আসে, মানে ফার্স্টের থেকে আরাম হয়, বাট এই স্টেপটাতে আমার ভীষণ আরাম লাগে। তো দিয়ে নিক, তারপর কথা বলছি, ঠিক আছে? ফোর্থ অ্যান্ড ফাইনাল এটাই। ভীষণ 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 ভালো লাগে। মাথাটা ভীষণ ভারী ভারী থেকে একদমই হালকা ফিল হয়, খুব ভালো লাগে, খুব। মা একদম লাস্টের স্টেপটাতে ওই যে স্যালুনে থাকে না, ওই রকম করে দেয়। অ্যাকচুয়ালি আমার ঘাড়েও ভীষণ ব্যথা, তো সেই জন্যই মা সবসময় অয়েল ম্যাসাজের পাশাপাশি আমায় কিন্তু একটু ঘাড়ে ম্যাসাজ করে দেয়।
প্রচণ্ড ব্যথা এগুলো। তো যাই হোক হয়ে গেছে, এবারে হচ্ছে হেয়ারটাকে আবার সুন্দর করে আঁচড়ে দিব, তারপর একটা মা কি বেনুনি করে দিবে। মা ওই যে তাকাও। এখন অফ করে এটা আরম্ভ হয়েছে। ও আচ্ছা, মার সিরিয়াল আরম্ভ হয়েছে, তো মা বলছে যে ভিডিওটাকে অফ কর ওই সাউন্ডটা দেওয়ার জন্যে। আচ্ছা তোমরাও শোনো তাহলে সিরিয়ালটা, কি বলো, সাউন্ডটা দিয়েই দিই। और अभी अभी तुम्हारा रिश्ता उसके साथ मजबूत होने लगा है। अगर राम उसे पूरी बात पता भी नहीं है, और अगर तुम उसे कहोगे कि तुम किसी और के साथ हो तो शायद उसे अच्छा ना लगे। मैं नहीं चाहती राम कि मेरी वजह से একদমই চিপকু চিপকু হয়ে যায় তেল দেওয়ার পর, सो प्लीज। কিন্তু হলেও কিছু করার নেই, ওই একদিন তো দিতেই হবে, না দিলে আমার ভাই চলবে না। कहाँ गए मिस्टर कपूर? অনেকেই আছে যারা সপ্তাহে 7 দিনই ওই তেল ছাড়াই থাকে। একটা সময় আমিও থাকতাম, কয়েক বছর থেকে ছিলাম, তারপর হঠাৎ বা কি হলো নিজের থেকেই, বা মা তো প্রচুর বলেছে কিন্তু মার কথা কখনোই শুনিনি, তো নিজের থেকেই হঠাৎ কি ফিল বা হয়েছিল, তারপরেই ডিসাইড করলাম যে না এইভাবে তেলটা দিতেই হবে। वैसे मैं सोच ধরো আজ দিলাম, কাল রাখবো, পরশু ধুয়ে ফেলবো। তারপরেই ডিল করেছিলাম মার সঙ্গে যে শনিবার করে স্কুলে যাব না। তো যাই হোক আচড়ানো হয়ে গেছে। আর গার্ডারটা কোথায় গেলো? মা হেয়ার ব্যান্ড, হ্যাঁ পেয়েছি। তো এবারে মা বিনুনিটা করে দিক, আমি পারি না, তো মা করে দেবে। कहाँ है आप? मैं कैबिन में हूँ, और कहाँ? आप ऑफिस में और फिर कैबिन में हैं। आप क्या? ठीक है, आप शायद बहुत जरूरी काम कर रहे हैं, आप कर लीजिए, मैं खुद चली जाऊंगी। बाय। मिस्टर कपूर मुझे झूठ क्यों बोल रहे हैं? मैंने कहा था ना, आदमी की फितरत ही ऐसी होती है। तुम्हें बड़ा गुरूर था ना अपने पति पर, हर औरत को होता है, पर सच यही है कि आदमी कैसा भी সুন্দর করে একদম টাইট টাইট করে করে দিচ্ছি কিন্তু। না আমার আবার হেয়ার কাটটা এমনই ছোট বড় তো, যার জন্য কিন্তু চুল একটু কিছু বেরও হয়ে যায়, সেম লেভেলে নেই। मैं ये सोच रही थी दिख कि गया। मैं आपसे ए, दिख मदद गया। मांगने आई ही थी। क्योंकि हमारे बीच कोई ना कोई रिश्ता तो है, चाहे कुछ हो ना हो, दोस्ती का रिश्ता तो जरूर है प्रिया। तुम मेरी परवाह करती हो, मैं जानता हूँ। क्या माया, आप मुझे सुना हाँ। रहे हैं? नहीं, তো হয়ে গেল। থ্যাংক ইউ। যাই হোক হয়ে গেছে অয়েল ম্যাসাজিং অ্যান্ড আমার ছোট্ট মোট্ট বিনুনি। চুলটা অনেকটা ছোট হয়ে গেছে না মা? আগে কতটা ছিল, এখন একদম ছোট হয়ে গেছে না? ঠিক আছে, কোনো ব্যাপার না, এই বছর দুর্গাপুজো আস্তে আস্তে আশা করি বড় হয়ে যাবে। আর বলেছিলাম না ওই যে বের হয়ে যায়, এই যে দেখো, এই যে করার সঙ্গে সঙ্গে এই যে বের হওয়া শুরু হয়েছে, আর 1-1.5 ঘন্টার মধ্যে আরও বেশি করে বের হয়ে যাবে। তো ঠিক আছে চলো, তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতন এই পর্যন্তই, আমি এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর বারে বারে বলে রাখছি একটাই কথা, প্লিজ অয়েল ম্যাসাজটা কিন্তু করে নিয়ে জানিও যে কেমন হলো। আর যদি পারো তেলের সঙ্গে যা যা বললাম সব কি, আমি তো জাস্ট যেই তেল ব্যবহার করো সেটার মধ্যে একটু, যেই তেলেই ব্যবহার করো না কেন, একটা ফোন এসেছিলো তাই কেটে গেছে, আবারও বলছি, তো সেটার মধ্যে আমি যেমন কোকোনাট অয়েলটা ইউজ করি, তো অনেকে অনেক রকম করো, তো সেটার মধ্যে একটু অ্যালোভেরা জেল ইউজ করো। যদি চুলের লেন্থ অনেকটা হয় বা খুব ভলিউম আছে চুলে, তাহলে মোটামুটি 3 চামচের মতো নিয়ে নিও, 3 থেকে 4 চামচ। আর যদি অতটা নেই তাহলে 2 চামচ নিলেও হবে, কিন্তু 1 চামচ নিলে খুবই কম হয়ে যাবে, ঠিক আছে? 1-এর বেশি নিও। আর হচ্ছে এই ক্যাস্টর অয়েলটা যেটা বললাম গুড ভাইবসের, আমি নিজে ইউজ করেছি পার্সোনালি, একটা তোমাদেরকে রেকমেন্ড করছি যে গুড ভাইবসেরটা নিতে পারো, খুব ভালো। তাহলে এই 3টাকে মিক্সড করে দিতে পারো। আর হ্যাঁ, হেনা যদি করো তাহলে না, হেনার ব্যাপারটা আজ বলছি না, আজ আমি হেনার ব্যাপারটা কেন বলতে নিলাম সেটাও আমি বলছি। তো আরেক ধরনের তেলও আমি ইউজ করি, সেটা হচ্ছে এই সেম কোকোনাট অয়েলটাই, কিন্তু এটার মধ্যে তখন আমি অ্যালোভেরা জেল ইয়া ফির তোমার এই ক্যাস্টর অয়েল এগুলো না দিয়ে শুধুমাত্র মেথি পেস্ট করে লাগাই। সেটাও আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা এখন দিচ্ছি না কারণ শীতকাল তো সেটা আমি যখন হেনা লাগাই তখন আমি সেই তেলটা বানিয়ে দিই। তো
তো এবারে শীতকালটা যাক, এই ফেব্রুয়ারিতে গেলই আর, তো যাই হোক মার্চ এপ্রিল থেকে হয়তো আমি হেনাটা করব, তো তখন সেটা আমি শেয়ার করে দেবো যে আমি তেলও কিন্তু 2 ধরনের লাগিয়ে থাকি। তো ঠিক আছে, ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। মা তুমি টাটা বলো। টাটা। তো যাই হোক, ভিডিওটাকে যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে যতটা পারো শেয়ার করো, অ্যান্ড তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো, আর আমার চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করো। টাটা অ্যান্ড গুড নাইট।